এখানে এসেছি হিন্দুদের অধিকার যেটা সেটা আদায় করে নিতে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে কেন হিন্দুদের ওপর অত্যাচার হবে? বাংলাদেশ এটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, তার উপর আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পাওয়া, সেখানে এসব আশা করা যায় না। বাংলাদেশে হ্যাঁ আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু বললে যে আমাদের ওপর অত্যাচার হবে সেটা না, সেটা করা যাবে না। এবং আমরা হিন্দুদের যে শক্তিটা আছে সেটা আমরা দেখাই দিতে চাই। আমরা অত্যাচারিত হব সেটা হবে না। কোটা আন্দোলনে আমি শুরু থেকে সেই সব দিচ্ছিলাম, এবং আজকে আমি এখানে হিন্দুদের পাশে এসেছি এবং ততক্ষণ থাকবো যতক্ষণ না আবার বিজয় আনতেছি। আমি বাংলাদেশের স্বাধীনতা এনেছি, কোটা আন্দোলনের পরে সরকার পতনের হাত আমারও ছিল। তো সেখানে যদি আমি আমার হিন্দুদের রক্ষা না করতে পারি তাহলে আমার এসব কষ্টের কোনো দাম নেই, কোনো দাম না। আজকে আমি দাঁড়াইছি, ততদিন থাকবো। আমার এটা 6 তারিখ থেকেই কাজ শুরু হয়ে গেছে। ততদিন আমি মাঠে থাকবো যতদিন আমার হিন্দুরা আবার সেফটি ফিরা পাইতেছে। অবশ্যই প্রথম কথা আমি কোটা আন্দোলনে ছিলাম, তো এখানে রাজনৈতিক অনেক প্রোপাগান্ডা আমার উপর এসেছে, অনেক কিছুই হয়েছে। তো তারপর আমি হিন্দু, এটা হইতেছে আরও সবচেয়ে বড় কথা। তো স্টিল নাও আই এম নট সেফ, আমি বলবো না আমি সেফ, আমি স্টিল নাও আনসেফ। তো হিন্দুদের ওপর হিন্দু কোটা আন্দোলনকারী তারা কেন এরকম আনসেফ থাকবে এটা আমি মানতে পারতেছি। সেই জায়গা থেকে আমার রাস্তায় নামা, এবং আমি আজীবন থাকবো এখানে যতদিন না হিন্দুরা নিজেদের জায়গা দখল করে নিতে পারতেছে। হিন্দুরা বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ছেড়ে যাবে না, এবং আমাদের শক্তি আছে সেটা আমরা বোঝাই দিব। বিদেশি কোনো রাজনৈতিক দল বা বিদেশি কোনো দল আমাদের সাহায্যের দরকার নেই, আমরা একাই একশো। বাংলাদেশ স্বাধীন হলেও আমরা এখনো স্বাধীন হতে পারি নাই। কেন? যেদিন যেই ঘন্টায় স্বাধীন হয়েছে, যখন থেকে শেখ হাসিনা পথ ছাড়ছে তার ঠিক 2 ঘন্টা পরে আমাদের উপর আক্রমণ হয়েছে, আমাদের মন্দিরের উপর আক্রমণ হয়েছে, আমার মা বোনদের সম্ভ্রম নিয়ে টানাটানি শুরু করছে, দিনে প্রকাশ্যে তুলে নিয়ে গেছে। কেন? এইটা কি এই সার্বভৌমত্ব রাষ্ট্র কি আমরা চাইছিলাম? এই সার্বভৌম রাষ্ট্র আমরা চাইছিলাম না আপনারা চেয়েছিলেন? আমরা আমাদের অস্তিত্বের লড়াই এখানে নামছি। আমাদের অস্তিত্ব আমাদের সংখ্যালঘু বলে দাবি করা প্রত্যেকটা মানুষের এই জবাব দিতে হবে যে তারা স্বাধীন হয়েছে, আমরা কি স্বাধীন নই? না আমরা এখানের বাঙালিরা, না আমরা এখানে জন্মগ্রহণ করি নাই। এটা আমার মাতৃভূমি, এটা আমার দেশ, আমি এখানেই থাকবো, আর মরলে আমি এখানেই মরবো। কিন্তু কেন আমি সংখ্যালঘু বলে কেন আমার উপরে শুধু হবে? কেন আমার উপরে শুধু হামলা হবে? এই হামলায় কেন হামলা হবে সেই বিচার আমি আজকে এখানে চাই। আমার এই বিচার দিতে হবে। বাঙালির কাছে আমার শুধু একটাই যে সবাই যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আমরা কেন স্বাধীন নই? এই প্রশ্নের উত্তর আজ বাঙালি আমাকে লিখে দিবে। হ্যাঁ, অবশ্যই দেখেছি। আমার নিজের বাড়িতে হামলা হয়েছে, এর থেকে বড় উদাহরণ তো আর কিছু নাই। আমার সেই কিসের জন্য এর থেকে বড় উদাহরণ তো আর কিছু নাই। আমার নিজের বাড়ি হামলা হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, মানুষ যখন আনন্দ উল্লাস করতেছে, আমার 2 চোখ বেয়ে আমার শুধু জলই পড়তেছে। আমার দিনের পর দিন আমার নির্ঘুম রাত কাটতেছে। কেন আমি নির্ঘুম রাত কাটাবো? সবাই যদি ঘুমে শান্তিতে ঘুম দিতে পারে, আমি কেন পারবো না? আমি কি দেশের মানুষ না? নাকি আমার কোনো অস্তিত্বই নাই এখানে? আমি এই দেশেই জন্মেছি, যদি মরতে হয় আমি এই দেশেই মরবো, কিন্তু সংখ্যালঘু তকমা নিয়ে নয়। একজন মানুষ হিসেবে আমি মানুষ হিসেবে মরতে চাই, সংখ্যালঘু তকমা নিয়ে নয়। অবশ্যই আমাদের এর দাবি আমরা জানাতে চাই, এবং এর উত্তর আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে
আমরা এসেছি বাংলাদেশকে নতুন করে সাজাবার একটা সুযোগ আছে, সেই সুযোগটা যেন আমরা প্রত্যেকে পাই। আগে আমরা অংশগ্রহণই করতে পারি নাই। ডিজিটাল বাংলাদেশে যখন আমি ভোটার হয়েছি, আমি একটা ভোটও দিতে পারি নাই। আমার নাগরিক অধিকার আমি অ্যাপ্লাই করতে পারি নাই। আজকে আমি নাগরিক অধিকার অ্যাপ্লাই করতে পারছি, আমার কথা শুনতে আসছে সবাই। আমি লিফলেট নিয়ে বাইর হয়েছি, সবাই আমাকে জিজ্ঞেস করতেছে। এমনকি আমরা যখন আন্দোলনে গেছি তখনও কিন্তু অনেকে আমাদের লিফলেটগুলি দেখে সবাই অ্যাপ্রিসিয়েট করছে। সবাই কিন্তু মনে করেন যে মনে যে একটা সুপ্ত যে শক্তি ছিল, সে শক্তিটা মনে হয় আরো বেড়ে গেছে। জি? স্বাধীনতা চাচ্ছি, সবার মতো করে আমরা সবার পাশে থাকবো, মানে তারা আমাদের পাশে থাকে, আমরা তাদের পাশে থাকবো, ভাই ভাই হিসেবে, বোন বোন হিসেবে আমরা বাঁচতে চাই এই দেশে। কেন আমাদের উপর এত অত্যাচার হচ্ছে? কেন মন্দিরে বাঁচতে হচ্ছে? কেন এই দেশে নাকি স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীন নই। আমরা হিন্দুরা কি সংখ্যালঘু এই জন্য? কেন আমাদের উপর এখনো অত্যাচার হচ্ছে? বেছে বেছে কেন হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে? আমাদের মা বোনদের কেন এখনো ধর্ষণ হতে হচ্ছে? কেন ঘর বাড়ি ভাঙা হচ্ছে? কেন আমাদের বাড়িঘর থেকে এখনো চলে যেতে হচ্ছে? আমরা বাঙালি, মুসলিম ভাই যেমন এই দেশের বাঙালি, আমরাও বাঙালি। আমরা স্বাধীনতা চাচ্ছি, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছি। এটাই আমাদের দাবি। এই জন্য আমরা এখানে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের তো বাঁচার অধিকার আছে। এত বছর হলো স্বাধীন হয়েছে দেশ। কবে স্বাধীন হয়েছে? কিসের স্বাধীন হয়েছে? কোনো স্বাধীন হয়নি এই দেশ। এই দেশ আমার মনে হয় না যে স্বাধীন হয়েছে। আপনাদের আসলে দাবি কি তাহলে? আপনারা তো নতুন আমাদের দাবি, আমরা সুন্দরভাবে বাঁচতে চাই এই দেশে। কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এ ধরনের কারা, তাদেরকে আমরা নাম বলতে পারবো কারা বলে। এরা হঠাৎ করে আইসা ঘর বাড়ি পোড়ায় দেয়, মন্দির ভাঙে, তাদেরকে আমরা নাম বলতে পারবো বলেন? আমরা তো যখন যে দল ক্ষমতায় আসুক আমাদের জন্য তো কোনো মানে সুন্দর না, আমাদের জন্য তো নির্যাতিত সবসময় আমরা। আমরা দেখেছি মাদ্রাসার কিছু স্টুডেন্ট মন্দির পাহারা দিচ্ছে, তাহলে এগুলো কারা করে? এরাই তো মনে হয় এদের জড়িত আছে। শিয়ালের কাছে কখনো মুরগি বর্গা দেওয়া যায় বলেন? বাঙালি